আর্জেন্টিনার হয়ে স্কোর কে করবে এটা যখন সবচেয়ে বড় প্রশ্ন মেসি ছাড়া, ঠিক তখন আর্জেন্টিনার হয়ে গোল করার স্কোর করার জন্য মেসি ছাড়া আরো 7 জন অলরেডি তাদের প্রুভ করে দিয়েছেন। এই আর্জেন্টিনা ডিফারেন্ট আর্জেন্টিনা না। লিওনেল মেসি ঘুমিয়ে থাকলেও ইংল্যান্ড তোমাদের কিন্তু খেলা শেষে সত্যি সত্যি ঘুমাতে যেতে হবে, কারণ যা ঘটবে পরের ম্যাচে এটা দুঃস্বপ্ন ছাড়া অন্য কোনো কিছুই মনে হওয়ার কোনো কারণ নাই। একমাত্র শান্তি দিতে পারে প্রপার নিদ্রা। আর মাত্র 48 ঘন্টার মতো বাকি লিওনেল মেসির আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। ফকল্যান্ড নিয়ে যেই দুই দেশের মধ্যে যুদ্ধ চলেছিল একটা বড় সময় ধরে, 86 বিশ্বকাপকে কেন্দ্র করে ইংল্যান্ড আর আর্জেন্টিনার মধ্যে ফুটবলীয় যে বিরোধ ক্রিয়েট হয়েছিল সেটা যেন আরো নতুন করে মঞ্চায়নের অপেক্ষায় 40 বছর পরে। এবং সেই মঞ্চে লিওনেল মেসি, আমি যদি প্রশ্ন করি যে কয় গোল করবেন, আমি যদি প্রশ্ন করি লিওনেল মেসি গোল পাবেন কি না, আমি যদি প্রশ্ন করি লিওনেল মেসি কতগুলো অ্যাসিস্ট করবেন, আর্জেন্টিনাকে জেতাতে পারবেন কিনা, প্রত্যেকটা জায়গায় এই প্রশ্নগুলো সবগুলো ইনভ্যালিড। এই প্রশ্নগুলোর কোনো গুরুত্ব নেই, দাম নেই, কারণ ইংল্যান্ড বলছে, ইংলিশরা বলছে, কি বলছে, লিওনেল মেসিকে ঘুমিয়ে রাখা হবে। ইংল্যান্ডের বিপক্ষে যেই ম্যাচে 16 তারিখে মুখোমুখি হবে আর্জেন্টিনা, সেই ম্যাচে তাদের দলের সবচেয়ে বড় অ্যাটাকার, মিডফিল্ডার, অ্যাসিস্ট করা, প্রপার পাস করা যেই ফুটবলারটি রয়েছেন, এই বিশ্বকাপে এখন পর্যন্ত 8টা গোল করে সর্বোচ্চ গোলদাতার চূড়ায় যিনি যৌথভাবে রয়েছেন, সেই লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে রাখবে ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে বলা হচ্ছে, ইংলিশ গ্রেটরা এটাও বলছেন, ইংল্যান্ডের সাথে পেসে পেরে উঠবে না আর্জেন্টিনা। সো ইংল্যান্ড ইজ গোয়িং টু গেট দ্য ফাইনাল স্পট ফর দ্য আপকামিং ফাইনাল অন 19th। লেটস সি হোয়াট হ্যাপেন। তার আগে আর্জেন্টিনাকে নিয়ে কয়েকটা পয়েন্টে আলোচনা করতে হবে ভাই। আর এই যে মেসিকে আটকে রাখা, মেসিকে ঘুম পাড়িয়ে দেওয়ার আলোচনাটা কেন আসছে, সিরিয়াসলি এটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন দরকার আছে। প্রথম কথা যেটা, ইফ ইউ লুক এট দ্য টিম, ইংল্যান্ডের দিকে যদি লক্ষ্য করেন আপনি, আর্জেন্টিনার দিকে যদি লক্ষ্য করেন, তাহলে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট সামনে আসবে। 1 নাম্বার পয়েন্ট, এই আর্জেন্টিনা কি মনে হয় না যে একটু ডিফারেন্ট আর্জেন্টিনা? যে আর্জেন্টিনা গত 9 দিনে 3টা ম্যাচ খেলেছে, প্রচন্ড ধকল গেছে। যে আর্জেন্টিনা এই 9 দিনে 3 ম্যাচ খেলা দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার লিওনেল মেসি, 39 বছর পেরিয়ে 40-এ পা দেয়া লিওনেল মেসি, তিনি এই 3 ম্যাচেই ফুল টাইম মাঠে ছিলেন, যার 2টা ম্যাচে তিনি ছিলেন প্রায় 130 মিনিটের মতো, কারণ এক্সট্রা টাইমে ম্যাচ করিয়েছিল। এই আর্জেন্টিনা কি একটু মনে হয় না যে ডিফারেন্ট আর্জেন্টিনা? যে আর্জেন্টিনা গত ম্যাচে মিডফিল্ডার সরিয়ে 4 জন অ্যাটাকার মাঠে নামিয়েছিলেন, এবং ওই 4 জন অ্যাটাকার যখন অ্যাটাকিং রোলে ছিলেন এগেইনস্ট সুইজারল্যান্ড, টালমাটাল অবস্থা তৈরি হয়েছিল। সুইস ডিফেন্স ভেঙেছিল। 10 মিনিটের মধ্যে আর্জেন্টিনা, 110 মিনিটে মাত্র 1 গোল করা আর্জেন্টিনা শেষ 10 মিনিটে 2 গোল তুলে নিয়েছিলেন। এই আর্জেন্টিনা কি একটু ডিফারেন্ট মনে হয় কি না? যে আর্জেন্টিনা বিশ্বকাপ শুরুর আগে ইনজুরি জর্জর ছিল, ইন্টার মায়ামির হয়ে লাস্ট ম্যাচটা লিওনেল মেসি কেন খেলতে গেলেন সেই প্রশ্ন ছিল সবার মুখে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি মাঠে নামবেন কিনা সেই বিতর্ক ছিল তুঙ্গে। বারবার স্ক্যালোনিকে সেই প্রশ্ন করা হলে তিনি বলেছেন মেসি নামবেন, শুরু থেকে খেলবেন, পুরো সময় খেলবেন। মানে ইনজুরি কনসার্ন ছিল। এমি মার্টিনেজ ইনজুর ছিলেন, কয়েকটা ম্যাচ ইনজুরি নিয়ে খেলেছেন, ইনজুরিতে আলভারেজের নামও এসেছে। এর বাইরে আরো অনেকেই রয়েছেন, বড় তারকা না কিন্তু ওই 26 সদস্যের দলে রয়েছেন, ইনজুরি কনসার্ন ছিল। সেই আর্জেন্টিনা এখন টোটালি ইনজুরি ফ্রি, হসপিটালের বেডে পরিণত হওয়া আর্জেন্টিনার ক্যাম্প, এন্ড অফ দ্য ডে ইজ আ ভেরি হ্যাপিয়ার ফ্যামিলি। এই আর্জেন্টিনা, এই সুস্থ সবল ইনজুরি মুক্ত আর্জেন্টিনা, 120 মিনিট পর্যন্ত ম্যাচ টেনে নেয়া 39 বছর মেসির পুরো সময় মাঠে থাকা আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা কি ভিন্ন আর্জেন্টিনা কিনা? সো ইফ দিস আর্জেন্টিনা ইজ এ ডিফারেন্ট আর্জেন্টিনা দেন দেয়ার স্টার্টিং ক্যাম্পেইন, দেন ইউ হ্যাভ টু পে ইউর ফুল রেসপেক্ট টু দ্যাম। এই আর্জেন্টিনাকে ঘুমিয়ে রাখার কথা, এই আর্জেন্টিনাকে স্পিড দিয়ে কাবু করার কথা তখনই আসছে যখন আলটিমেটলি ইংল্যান্ড আন্ডার প্রেসার। ইংল্যান্ড আন্ডার প্রেসার, ইয়েস, ইংল্যান্ড আন্ডার প্রেসার। কেন আমি বলছি? আপনি যখন প্রেসারে থাকবেন তখন আপনি আপনার অপোনেন্ট নিয়ে অনেক কথা বলবেন। আমি একটু স্টেটমেন্ট গুলো নিয়ে যেতে চাই, এবং এই স্টেটমেন্ট গুলো নিয়ে আলোচনা করলে 3-4টা পয়েন্ট আসে। নাম্বার 1, what actually the statement given by Lionel Scaloni regarding English football and their attack? স্ক্যালোনি বলেছেন, আমরা এখানে কোনো যুদ্ধে নামছি না, আমরা কোনো অতীত ইতিহাসকে টেনে আনতে চাই না, ভেরি সিম্পল ওয়ার্ডস। এন্ড দেন
he finished like this, that it's another game and this game is very much important for us to win. অনেকটা এরকম ভাবেই স্ক্যালোনি বলার চেষ্টা করেছেন পেশাদার কোচ হিসেবে, যেভাবে বলা দরকার। আর্জেন্টাইন কোনো গ্রেটকে দেখেছেন যে ইংল্যান্ডকে দুমড়ে দেবে, মুচড়ে দেবে, তাদেরকে বোতলবন্দি করে রাখবে, বেলিংহামরা গোল করতে পারবে না, হ্যারি কেইন যত বড় আলো জ্বালাক না কেন ইংল্যান্ডের স্বপ্নের বাতাসে সেখানটা আসলে তার কোনো কাজ আসবে না, দেখেছেন? দেখেন নাই। বাট ইংল্যান্ড থেকে বলা হচ্ছে, ইভেন এই হ্যারি কেইনও এই আলোচনায় এসেছে, তিনি বলেছেন যে আমরা আগের ম্যাচেসগুলো আমাদের অ্যাজ পার অ্যাবিলিটি খেলতে পারি নাই। অথচ বলা হচ্ছে ইংল্যান্ড যে টপ 4-এ গেছে এটাই মিরাকেল এবারের বিশ্বকাপ, এত দূর পর্যন্ত তারা এসেছে। আসলেই তো অ্যাজ পার দেয়ার অ্যাবিলিটি খেলতে না পারা দলটা হচ্ছে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। যেভাবে আপনি এক্সপেক্ট করেন এভরিডে আপনি লাস্ট মোমেন্টে উইন, শেষ আধা ঘন্টার ক্যামিও, বদলি হিসেবে সুপার সাব ফুটবলারদের গোল, লিওনেল মেসির অ্যাসিস্ট্যান্স, এই যে ঘটনাগুলো ঘটে লাস্ট 20-30-15 মিনিটসে, এই ঘটনাগুলো কি ইন্ডিকেট করে দ্যাট আর্জেন্টিনা তাদের আগের সময়টা প্রপার ফুটবলটা খেলতে পারে নাই। এবং এই আগের সময়টা যে আর্জেন্টিনা প্রপার ফুটবলটা খেলতে পারে নাই, সেই আর্জেন্টিনা এবার প্রপার ফুটবল খেলতে চায়। ইংল্যান্ড বলছে তারা নাকি তাদের সেরাটা দিতে পারে নাই, অথচ বলা হচ্ছে এটাই সবচেয়ে বড় মিরাকেল, দ্যাট দে গট দ্য টপ 4 স্পট। সো ইংলিশরা দে আর আন্ডার প্রেশার। You forget about your nation, your players. You just think that someone like Lionel Messi, someone named Lionel Messi, তিনি হচ্ছে আপনার বিপক্ষে খেলতে নামবেন। এবারের বিশ্বকাপে একটা দলকে একলা একলা পায়ে, একলা জাদুতে, একলা হেঁটে চলা এভাবে টেনে তুলেছেন যেই ফুটবলারটা, যাকে ভয়েড করে দেওয়ার একটা প্রবণতা ছিল অনেকের মনে, সেই লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন। এন্ড আপনি ইংল্যান্ড, আপনি আন্ডার প্রেসার। যখন আপনি বলবেন লিওনেল মেসিকে আমরা ঘুম পাড়িয়ে রাখবো, মানে আপনি আন্ডার প্রেসার। যখন আপনি সত্যি সত্যি লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে রাখতে চাইবেন, স্টাবলিশ করতে চাইবেন, এবং ডেফিনেটলি এটা আপনার প্ল্যানের অংশ। আপনি ডেম্বেলে অ্যান্ড একই সাথে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আলাদা আলাদা প্ল্যান করতে পারেন, বাট আর্জেন্টিনাকে নিয়ে প্ল্যান করতে গেলে ইউ হ্যাভ টু মেক ইউর প্ল্যান রিগার্ডিং লিওনেল মেসি। আপনাকে করতে হবে ভাই। সো ওই প্ল্যান যখন করবেন, আবার অ্যানাউন্স করবেন আপনি দ্যাট লিওনেল মেসিকে আমরা ঘুমিয়ে রাখবো, ইট মিনস আপনি চাপে, আপনি প্রেসারে। এবং এটা করতে গিয়ে আপনার কি হতে পারে জানেন? লিওনেল মেসিকে আটকাতে গিয়ে, গার্ড দিতে গিয়ে, স্টপ করতে গিয়ে ইংল্যান্ডের পুরো ডিফেন্স লাইন আপ জাস্ট চিচিং ফাক হয়ে যাওয়ার চান্স রয়েছে। কেন? খেয়াল করে দেখবেন আর্জেন্টিনা এখন পর্যন্ত যে 6টা ম্যাচ খেলেছে, টোটাল নাম্বার অফ গোলস দে স্কোর 17, একটা ওন গোল। রোমেরোর সেই গোলটা ছিল হচ্ছে, যদিও তার হেডার থেকে এসেছিল, ওন গোল বলা হচ্ছে, সেটা বাদ দিয়ে 16টা গোল আর্জেন্টাইনরা করেছে। ডিসকাশনটা শুনুন। এবং এই 16টা গোলের মধ্যে লিওনেল মেসি করেছেন একলাই 8টা। আপনারা কি জানেন বাকি 8টা গোল কারা করেছে? আর্জেন্টিনার হয়ে বাকি 8 গোল করেছেন 7 জন ফুটবলার। 7 জন স্কোরার রয়েছে আর্জেন্টিনা দলে এক্সেপ্ট লিওনেল মেসি, এবং আর্জেন্টিনার এই 16 গোলে ওই 7 জন মিলে 8টা গোল করেছেন। মানে ক্যাপাবিলিটির জায়গাটা এখানটায়। ম্যাকালিস্টার গোল করেছেন, রোমেরো গোল করেছেন, আলভারেজ গোল করেছেন, মার্টিনেজ গোল করেছেন, লোসেলসো গোল করেছেন। যারা গোল করেছেন এই তারা দে আর ক্যাপেবল টু স্কোর। একটু অন্যভাবে দেখি, আর্জেন্টিনার হয়ে স্কোর কে করবে এটা যখন সবচেয়ে বড় প্রশ্ন মেসি ছাড়া, ঠিক তখন আর্জেন্টিনার হয়ে গোল করার, স্কোর করার জন্য মেসি ছাড়া আরো 7 জন অলরেডি তাদের প্রুভ করে দিয়েছেন। এই আর্জেন্টিনা ডিফারেন্ট আর্জেন্টিনা না। লিওনেল মেসি ঘুমিয়ে থাকলেও ইংল্যান্ড তোমাদের কিন্তু খেলা শেষে সত্যি সত্যি ঘুমাতে যেতে হবে।